নমস্কার বন্ধুরা, ছাদ বাগান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আর আজকে এসছি সাগর নার্সারিতে। তো সাগর নার্সারিতে বেশ কিছু আম যেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি কয়েকটা আম অলরেডি ফ্রুট প্যাকিং হয়ে গেছে। আপনাদেরকে খুব একটা বেশি দেখাতে পারবো না, তবুও চেষ্টা করব যেগুলো আজকে আপনাদের এখানে আমগুলো দেখাবো। দেখুন, এ হচ্ছে মিয়াজাকি, গাছে পেকে রয়েছে এবং ম্যাচিওর হয়ে রয়েছে। মিয়াজাকি অনেকে সূর্য ডিম বলেও চেনে। দেখুন, এই পাকা অবস্থায় এর লুকটা দেখুন কতটা সুন্দর লাগছে, আর কালারটা দেখুন। নিচে আরো কিছু আম ঝুলছে যেগুলো এখনো পর্যন্ত ম্যাচিওর হয়নি এবং কালারও আসেনি। এটা যত ম্যাচিওর হবে তত এটা কালারে পরিবর্তন হবে। এই হলো মিয়াজাকি। আর একটা, এই দেখুন, এটা হলো অস্টিন অস্টিন ম্যাঙ্গো। জাস্ট এটা কালার হওয়া শুরু হয়েছে। আর এদিকে সাদা জাম দেখুন, প্রচুর পরিমাণে জাম ধরেছে। দেখুন, আপনারা অনেকে কালো জাম দেখে দেখে থাকেন, এটা হলো সাদা জাম। এরকম শুধু একটা গাছ নয়, এরকম বেশ আরো কয়েকটা গাছ আছে ওই দিকটাতে। আমি ওই দিকটাতে গিয়ে আর দেখাচ্ছি না আপনাদেরকে, কারণ প্রচুর পরিমাণে বাইরে রোদ, ঘুরতে ভাল লাগছে না, তাই আমি দেখাচ্ছি না আপনাদেরকে। যাই হোক, এটা খুবই মিষ্টি ও সুস্বাদু। এটা হচ্ছে মাদার গাছ, এর চারাও এখানে পাওয়া যায়। আর এখানে যে ভ্যারাইটি আমগুলো আপনাদেরকে দেখালাম, সেই আমের চারাগুলোও পাওয়া যায় এখানে। প্রত্যেকটা লাইনে সারি সারি করে আমের মাদার গাছ সাজিয়ে রাখা হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছে। প্রত্যেকটা আমের লাইনের মাঝখানে মাঝখানে ফাঁকা রেখেছে, এর কারণ তেল দেওয়ার সুবিধার ক্ষেত্রে, ওষুধ ফষুধ দেওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছেন এই লাইনে বেশ কিছু আম প্যাকেট করা রয়েছে। আজকে আপনাদেরকে আর একটা নতুন জিনিস দেখাবো, যেটা সাগর নার্সারিতে এসে আমি এক ভাইকে দেখছি জামরুলের কলম বাঁধছে। এই দেখুন জামরুল গাছ, এবং কলমটা কিরকম বাঁধছে আর কি কলম বাঁধছে সেটাকে আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আপনারা দেখছেন এই দাদাটি কলম বাঁধছে। তো এটা কি কলম, আমি দাদাটাকে একটু জিজ্ঞাসা করতে চাই। দাদা, এটা কি কলম বাঁধা হচ্ছে? এটা হচ্ছে গুটি কলম। এটা কিরকম? এই গুটি কলমটা হচ্ছে আহ, গাছের এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি, এটা বেঁধে নিই। এই যে গাছের ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটাকে ছুরি দিয়ে চেঁচে ভালো করে ঘষে নিতে হবে। আচ্ছা। আপনাদেরকে ঘষা একটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই জায়গাটায় ফলো করুন, এই দেখুন, এই জায়গাটায় ছুরি দিয়ে কেটে এটাকে ঘষা হয়েছে চতুর্দিকে, এবং সেই জায়গাটা ঘষে মাটি লেপন করে এটাকে কলম বাঁধা হয়। শুধু মাটি দিলেও হবে না, মাটিতে খোল জল আছে, খোল পচা জল আর মাটি মিক্সিং করে মাখা রয়েছে। সেই মাটিটা আমরা বেঁধে এখানে জড়িয়ে প্লাস্টিক বেঁধে দিই। তো এটা কিভাবে বাঁধা হচ্ছে আপনারাও দেখুন কিভাবে বাঁধছি। এই হলো প্লাস্টিক, এটা মাপ করে কাটা হয়েছে। এই হচ্ছে প্লাস্টিক, এটা মাপ করে কাটা হয়েছে। এবার এটা বাঁধার নিয়মটা দেখাই আপনাদেরকে। এইখানে লক্ষ্য করুন, প্রথমে প্লাস্টিক, এই যে মাটিটা লাগিয়েছি আমি ঘষা জায়গাটায়, এবার এই জায়গাটায় প্লাস্টিকটা ঠিক এইভাবে মুড়তে হবে। এই যে মুড়লেন, গোল করে মোড়া হয়ে গেল। এবার আপনারা টেপ জড়াতে পারেন বা সুতুলি দিতে পারেন। আমরা টেপ জড়াই না, আমরা সুতুলি দিয়ে কাজ করি। এই যে সুতুলির নিচে একটা গিঁট বেঁধে নিলাম। এবার সামনের দিকটা
এই প্লাস্টিকগুলো সমান করে নিয়ে এই মাথার দিকটা একটু বেঁধে নিতে হবে। দেখুন, এই হয়ে গেল কলম। এর মধ্যে থেকেই শেকড় বেরোবে মোটামুটি 20 থেকে 25 দিনের মাথায়। দাদা আর একটা কথা জিজ্ঞাসা করা আছে। হ্যাঁ, এই বলুন। যে কলম তো অনেক ধরনের হয়, তা আপনি কি কি কলম বেঁধেছেন আমি অনেক কলমই বেঁধেছি। তাও একটু শুনি। এটা হলো গুটি কলম, আচ্ছা। জোর কলমও বেঁধে আছি। আচ্ছা। আর বাডিং যেটা বলে, হুম। গাছের ডাল কেটে যেটা কলম করা হয় সেই কলমও করতে জানি, সেটাও করি। আচ্ছা, শুনেছি নাকি বার্ডিং এ কলম বাঁধার পর নাকি মাথায় জল দিতে হয়। হ্যাঁ, জলটা এই কারণে দিতে হয় যাতে করে অনেক সময় মাথাগুলো খোলা থাকে, সেই মাথাগুলোতে যাতে শুকিয়ে না যায়, আচ্ছা। যার কারণেই এগুলো জল দেওয়ার জন্যে জল দিতে হয়। তাহলে এই যে আপনি এটাই বাঁধছেন, এর যে মাটিটা শুকিয়ে গেলে তার রসটা কি করে টানবে? রসটা এই যে চামড়া যেটা ছাড়ানো রয়েছে নিচের দিকে আর উপর দিকে, আচ্ছা। সেখান থেকে রসটা টানবে। আর এখানে একটু জল দিতে পারলে ভালো হয়। এই জলটা কিভাবে আপনারা দেবেন? এই ব্যবস্থা তো আপনারা নিশ্চয়ই করেছেন। এটা এখানকার নার্সারি যারা কর্মচারী রয়েছে তারা জলটা দেবে, এবং জলটা দেওয়ার সময় এটা শাওয়ারে করে দিতে হবে। মাথায় দিলেই ওখান থেকে টেনে 2-1 ফোঁটা করে যেটুকুনি ঢুকবে আচ্ছা। সেটাই ঢুকলেই এনাফ। তা আপনি দাদা এটা কোন নার্সারিতে বাঁধছেন? এটা হচ্ছে সাগর নার্সারি। এটা কোথায়? এটা হচ্ছে নৈহাটি। নৈহাটির কোথায়? সাগর নার্সারি, নৈহাটি, মাতরাল। তাহলে আপনার সাথে দাদা যোগাযোগ করতে গেলে যদি গ্রাফটিং কোনো আমাদের কাস্টমার যদি বাঁধাতে চায় তাদের গাছে, তো কি করে যোগাযোগ করবেন? আপনার নাম্বারটা আমার ফোন নাম্বারে ফোন করলে যোগাযোগ করতে পারবেন। কাইন্ডলি আপনার নাম্বারটা একটু বলুন। আমার নাম্বার 9038168050। দাদা এটা এখানে আমার নাম্বার। দেখছি এখানে তো অনেক রকম জামরুলের ভ্যারাইটিস আছে, তো আপনি যে জামরুলটা বাঁধছেন এটা ভ্যারাইটিসটার নাম কি একটু যদি বলেন হ্যাঁ, আমাদের কাস্টমারদের কাছে। এটা হচ্ছে বালি চম্পা। জামরুল অনেক ধরনেরই আছে, অনেক কালারেরও আছে, আর অনেক ভ্যারাইটিরও আছে। আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে বালি চম্পা। আর এই ভ্যারাইটিটা বছরে 2 থেকে 3 বার হয়ে থাকে, এবং পাকলে এটা লাল কালার হয়ে যাবে। আর খুব সুস্বাদু একটা জামরুল। আপনারা এই গাছের চারা কিনেও লাগাতে পারেন। ছাদ বাগানের জন্য খুব সুন্দর একটা গাছ। আচ্ছা দাদা, এটা তো আপনি বাঁধছেন, মিনিমাম এর শেকড় মানে বেরোতে কতদিন টাইম লাগবে? এটা শেকড় বেরোতে মিনিমাম 20 থেকে 25 দিন টাইম লাগবে। আচ্ছা। 20 থেকে 25 দিন টাইম লাগবে। তা আপনি এর শেকড় বেরিয়ে গেলে তো আপনারা এটা তো মাটিতে পটিং করবেন তো? হ্যাঁ, অবশ্যই তো পটিং হবে। পটিংটা কিভাবে করবেন, আর এখান থেকেই বা এই গুড কলমটা কি করে আপনি বার করবেন, সেটাও যদি একটু বলে দেন। এটা সর্বপ্রথম এখানে যদি শেকড় বেরিয়ে থাকে, আচ্ছা। এটাকে অনেকে ভুল করে এখান থেকে কেটে ফেলে। আচ্ছা। কাটার নিয়ম হচ্ছে, এই যে কলমটা বাঁধলাম, আচ্ছা। শিকড় এই জায়গাটায় বেরিয়ে গেলে আপনি ওপর থেকেই দেখতে পাবেন যে শিকড়টা বেরিয়ে যাওয়ার পর এটাকে এখান থেকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটাকে আপনি প্যাকেট করে নিতে পারেন। এটা কি কেটেই সঙ্গে সঙ্গে প্যাকেট করবো না কিছুদিন রেখে? না, কেটেই আপনাকে সবার প্রথমে ব্রাইটক্স জলে একটু ভিজিয়ে নিতে হবে। ব্লাইটাস মানে আপনাদের ফাঙ্গিসাইড জল? ফাঙ্গিসাইড জল। আচ্ছা। এই ফাঙ্গিসাইড জলে শুধু এইটুকুনি অংশটা আপনাকে বুড়িয়ে নিতে হবে। আচ্ছা। বুড়িয়ে নিয়ে 10 থেকে 15 সেকেন্ড রাখার পরে এটাকে তুলে প্যাকেট করে নিতে হবে প্লাস্টিকটা খুলে। অনেকে প্লাস্টিক সমেত প্যাকেট করে ফেলে ভুলবশত, যারা হয়তো আহ, অনেক নার্সারি আছে যারা নতুন আহ, কাজে এসছে, তারা তো জানে না। তো তাদের ক্ষেত্রে এই সমস্ত ভুল হতে হয়। ঠিক আছে। এখানে আরো বেশ কিছু কলম বাঁধা হয়েছে, তো সেইগুলোই আপনাদেরকে একটু দেখাই। সকাল থেকে আজকে বাঁধার কাজ চলছে। এই দেখুন কলম, প্রত্যেকটা ডালে কলম বাঁধা রয়েছে। এই দেখুন,
এই দেখুন, আজকে সব জামরুল গাছেই কলম বাঁধছি, সব বালি চম্পা। গতকাল কলম বাঁধা হয়েছে ভেরিগেটেড জামরুল, যেটা পাতাটা অনেকটাই ভেরিগেটেড, সেটা বাঁধা রয়েছে। ওইটা আরেকটা বাগানে বাঁধা হয়েছে, সাগর নার্সারিতেই। প্রত্যেকটা ডালে ডালে কলম বাঁধা রয়েছে, এবং এই কলম বাঁধার সঠিক নিয়ম এবং পদ্ধতি আপনারা তো জেনেই নিয়েছেন। আপনারাও চেষ্টা করুন এভাবে কলম বাঁধার, দেখবেন অবশ্যই সাকসেস হবে। ধন্যবাদ বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।